আচ্ছা, তুমি যে আমায় শেষবারের মতো শেষ দেখাটিও দেখতে আসলে না, তোমার কি একটিবারও মনে পড়ল না আমায়? আমি কি এতটাই ঘৃণিত ছিলাম তোমার কাছে যে শেষ বিদায় বেলায় তুমি আমায় একটু ছুঁয়েও দেখলে না? আমি কি এতটাই কলঙ্কিত ছিলাম তোমার দেওয়া শেষ মাটিটুকুও আমার কপালে জুটল না? অথচ একটা সময় ছিল তুমি আমাকে ছাড়া তোমার অবশিষ্ট নিঃশ্বাসটুকুও নিতে চাইতে না। আমার বুকে ছাড়া তোমার নাকি ঘুমটিও আসতো না। কিন্তু যখন সকলে মিলে আমাকে ছোট্ট একটি মাটির ঘরে রেখে গেল, কই, তুমি তো আমার সঙ্গী হলে না, একটা মিথ্যা আশ্বাস পর্যন্ত দিলে না। অথচ তোমার প্রতিশ্রুতি ছিল পরজনমেও সঙ্গী হবার। সেই তুমি একটি জীবনের জন্য আমার সঙ্গী হতে পারলে না। আচ্ছা, যখন তুমি অন্য কারো বুকে মাথা রাখবে, সেই মানুষটি যখন তোমাকে পরম যত্নে বুকে জড়িয়ে নিবে, তখনও কি তোমার আমার কথা মনে পড়বে না? নাকি মাটির নিচে আমার লাশের মতো পচে যাওয়া দুর্গন্ধ বের হবে আমার স্মৃতি থেকেও? তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই জানো, কারণ আমি তো শুধু তোমায় ভালোবেসেছি, বিনিময় চাইনি কখনো। চেয়েছি দাসী হয়েও যেন তোমার পদতলে থেকে সারা জীবন কাটিয়ে দিতে পারি। তুমি সেই সুযোগটুকুও আমার জীবন থেকে কেড়ে নিতে চাইলে। তাই তো এমন জীবনের আর কোনো প্রয়োজন পড়ল না। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। সময় পেলে একদিন আমার কবরে এসো, পাশে বসে কিছুক্ষণ আমার মাথায় হাত বুলিয়ে দিও। ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না।